হ্যালো, আমি আরিয়ান। তাহলে বাংলায় তুফানের পর আরো একটা তাণ্ডব হতে যাচ্ছে। এই ভিডিওতে তাণ্ডব নিয়ে কিছু আপডেট শেয়ার করব। শাকিব খান, রায়হান রাফি এই নামটা যখনই আসে তখনই মনে হয় যে বক্স অফিসে কিছু একটা হবে। দেখেন, যখন তুফান সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে থেকে একটা রিউমার্স ওঠে যে শাকিব খানের সাথে রায়হান রাফির একটা প্রজেক্ট আসবে ঈদুল আজহাতে, এবং তখন থেকে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা জানেন, যারা সেই ভিডিওগুলো তখন দেখেছেন, সেই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা কথা অলওয়েজ মেনশন করা হতো যে শাকিব খানের মতন এত বড় একজন সুপারস্টারকে নিয়ে রায়হান রাফি যখনই কাজ করবে সেই কাজটা ব্লাস্ট করবে। সিনেমাটা কেমন হবে না হবে সেটা পরের সাবজেক্ট, বাট যে হাইপটা ক্রিয়েট হবে সেটা আনম্যাচেবল। এন্ড তুফানের অফিসিয়াল অ্যানাউন্স হয়, এরপর রিলিজ হয়, আর বাকি ইতিহাস তো আপনাদের সবারই জানা। যাই হোক, তাণ্ডব নিয়ে প্রথম আপডেট, এই সিনেমার শুটিং শুরু হতে পারে ফেব্রুয়ারি থেকে। তাণ্ডবের এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। বরবাদ সিনেমার শুটিং সম্ভবত জানুয়ারিতে শেষ হয়ে যাবে এন্ড ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে তাণ্ডবের শুটিং। এবং এটাও জানা যাচ্ছে যে জানুয়ারিতেই একটা অফিসিয়াল অ্যানাউন্স আসতে পারে। এরপর তাণ্ডব নিয়ে সেকেন্ড আপডেট, এই সিনেমাটা হবে পলিটিক্যাল অ্যাকশন ধর্মী একটা সিনেমা। পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা আমাদের এখানে খুবই কম হয়। আমাদের এখানে এর আগেও পলিটিক্যাল ইস্যুগুলোকে নিয়ে যেভাবে কাজগুলো হতো, যেভাবে আমাদেরকে দেখাতো, বোঝাতো, যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করতো, সেটা তো খুব একটা মজা পেতাম না। কারণ আপনি জানেন যে ডিরেক্টর যদি কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলে তাহলে সে কোন অ্যাঙ্গেল থেকে সেটাকে দেখাবে বা সেটাকে কিভাবে প্রেজেন্ট করবে। দেখেন, আমি যদি ভুল না করি, আমাদের ইন্ডাস্ট্রিতে পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা সবচেয়ে বেশি উপহার দিয়েছে কাজী হায়াত। আপনি যদি পিওর পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা দেখতে চান তাহলে আপনি কাজী হায়াতের সিনেমা দেখতে পারেন। সেই সিনেমাগুলোতে পলিটিক্যাল ইস্যুগুলোকে যেভাবে উপস্থাপন করা হতো, এবং সেই সিনেমার কাস্টিং এ বেশিরভাগই দেখা যেত মান্না, ডিপজলকে। সো এটা 90s এর সময় বা 2002-03 দিকে হতো সম্ভবত। বাট এর পরে যদি দেখেন, যতগুলো পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা হয়েছে, সেই ফিল্মগুলোর যে কনসেপ্ট, তাদের যে প্রেজেন্টেশন, তারা যেভাবে সেই পলিটিক্যাল ইস্যুগুলোকে প্রেজেন্ট করে সেটা খুবই থাকতো প্রেডিক্টেবল, এবং সেই কাজগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগতো না। বাট এই সময়ে দাঁড়িয়ে যদি কেউ পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা বানাতে চায়, সেইখানে তো একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমাতে অ্যাকশন থাকবে, বাট ড্রামাটা কিন্তু অনেক বেশি থাকবে। এই সময়ে দাঁড়িয়ে যদি এই ধরনের একটা সিনেমা হয়, এখন তো সেই সেন্সর বোর্ড নামক আজব জায়গাটা নেই যে পলিটিক্যাল এমন কিছু ইস্যু দেখাচ্ছে, এমন কয়েকটা দলকে প্রেজেন্ট করছে যেটার কারণে সেন্সর থেকে সেই সিনেমাটা আটকে দিবে বা কাটছাট করবে। সো এই সময় দাঁড়িয়ে যদি তারা এরকম একটা কাজ করতে চায়, তাহলে ডিরেক্টরের যে ভিশন, সে যেভাবে যেটা দেখাবে, যাকে যেভাবে দেখাবে, সে সেটা স্ক্রিনে সেইভাবে দেখাতে পারবে। সো শোনা তো যাচ্ছে এরকম কিছু, যদিও এগুলো রিউমার্স, অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত এগুলো 100% বিশ্বাস করার আসলে কিছু নেই। এরকম কিছু হতে পারে, এই যন্ত্রটা এরকম হতে পারে, এতটুকুই। এরপর তাণ্ডবের কাস্টিং এ কে বা কারা থাকবে এটা নিয়েও কিছু রিউমার্স রয়েছে, বাট এটা এখনো অফিসিয়াল নয়, যার কারণে সেই রিউমার্স গুলো শেয়ার করছি না। সো সিনেমাটা রিলিজ পাওয়ার সম্ভাবনা ঈদুল আজহাতে। সো এখন দেখা যাক তুফান যে পরিমাণ ব্যবসা করেছে, যে হাইপটা ক্রিয়েট করতে পেরেছিল সেটা, বা তুফানের যে রেকর্ড সেটা তাণ্ডব দিয়ে ক্রস করতে পারে কিনা। সো এই ছিল তাণ্ডব নিয়ে কিছু আপডেট। দেখা যাক জানুয়ারিতেই, এই মাসেই এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্স আসার কথা। সম্ভবত বরবাদ সিনেমার শুটিংটা যদি ঠিকঠাক ভাবে শেষ হয়ে যায়, প্যাক আপ হয়ে যায় এই মাসেই, তাহলে তারা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে। তো তাণ্ডব নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, বা এই বিষয়ে এই রিলেটেড আপনাদের কাছে কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।